হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আমি একটা আজকে গুরুত্বপূর্ণ কথা ভিডিও করছি, হয়তো অনেকের কাজে লাগতে পারে। শিং মাছ হয়েছে আমাদের সবার পছন্দের মাছ, অনেকেই পছন্দ করি, কিন্তু এই শিং মাছ আমরা খেতে পারি না। কারণ হচ্ছে এগুলো কাটা অনেক কষ্ট। এই শিঙের কাটা আছে, এই কাঁটাগুলো কাটতে যেয়ে অনেকের হাত লাগে, হাতে লেগে যায়, ফুটে যায়। হাতে লাগার পরে অনেক যন্ত্রণা করে, তাই আমরা শিং মাছ খেতে পারি না। আর বিশেষ করে যারা বাসা বাড়িতে থাকেন তাদের তো বেশি প্রবলেম। কারণ হচ্ছে এই মাছ কাটার আগে অনেক লিকুইড থাকে, এগুলোর মধ্যে পিছলে পানি থাকে, সেই জন্য আমরা এই মাছগুলো কাটতে পারি না। এই মাছগুলো কাটার সহজ একটা উপায় আছে, একদম সহজ। এই যে দেখেন, আমি 2 কেজি শিং মাছ কাটছি মাত্র 20 মিনিটে। কাটাগুলো কেটে ফেলছি মাত্র 20 মিনিটে। কীভাবে কাটছি আমি আপনাদেরকে বলি। এই মাছগুলো তো সচরাচর জীবিত থাকে সব সময়। জীবিত মাছ কাটতে যেয়ে আমাদের হাতে লেগে যায়, তাই এই মাছগুলোকে যখন জীবিত অবস্থায় নেব, একটা পলি ব্যাগের ভিতরে রেখে একদম জীবিত মাছগুলো ডিপ ফ্রিজে রেখে দিতে হবে একদিন আগে। ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পরে যখন এই মাছগুলো শক্ত হয়ে যাবে, পরের দিন নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে ভালোভাবে পানিতে ভিজিয়ে নর্মাল করে একদম আঠালো ভাবগুলো ধুয়ে নিতে হবে, একদম পরিষ্কার হয়ে যাবে। আঠালো ভাবগুলো থাকবে না পানিতে ধুয়ে নিলে। আঠালো ভাবগুলো না থাকার কারণে আমরা মাছগুলো খুব সহজেই কেটে নিতে পারি। তাহলে আমাদের এই মাছগুলো কাটার জন্য চাই লাগবে না, আটা লাগবে না, চালের গুঁড়ি লাগবে না, একদম সাধারণভাবে কেটে নিতে পারবো। দেখেন, আমি এই 2 কেজি মাছ কাটতে আমার মাত্র 20 মিনিট সময় লাগছে। এই যে, আর এগুলা কাটার পদ্ধতিটা তো আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। এবার আসুন, এগুলোর মধ্যে অনেক কালো কালো ময়লা থাকে। এই কালো ময়লাগুলো অনেকে আমরা স্ক্রাবার দিয়ে পরিষ্কার করি, অনেকে পেঁপের পাতা দিয়ে পরিষ্কার করি। যত পদ্ধতিতেই আমরা পরিষ্কার করি না কেন, ভালো লাগে না, এটা স্বাদ চলে যায়। স্বাদ না যাওয়ার জন্য আমরা এটাকে কি করি, এই যে এরকম পাকা আছে, এরকম পাকার মধ্যে ঘষে ঘষে হাত দিয়ে ঘষা দিলে একদম সাদা হয়ে যায়। একদম এরকম পানি দিয়ে ইয়ের মধ্যে, পাকার মধ্যে, ফ্লোরের মধ্যে একদম ঘষলে পরিষ্কার হয়ে যাবে। একটু তো কষ্ট করতে হবে স্বাদ মতো খেতে গেলে। এই পেঁপে পাতা বাটা দিয়ে পরিষ্কার করা, অন্যান্য পদ্ধতিতে পরিষ্কার করলে এই মাছের স্বাদগুলো থাকে না। দেখেন, আমরা অনেকেই এই শিং মাছগুলোকে কিন্তু ভয় পাই, খুব ভয় পাই এই কাঁটাটা। আর কাঁটার আঘাতটা কিন্তু খুব মারাত্মক হয়, হাত ফুলে যায়, অনেক যন্ত্রণা করে। আমার এই পদ্ধতিটা সবার কাছে কেমন লাগছে আমাকে জানাবেন। যদি ভালো লাগে থাকে, ভালো অবশ্যই লাগবে, কারণ বাসা বাড়িতে মাছ কাটাটা অনেক কষ্টকর। শিং মাছ তো অনেক কষ্ট। শিং মাছ, ট্যাংরা মাছ আপনারা একদিন ফ্রিজে রেখে দেবেন আস্ত অবস্থায়, না কেটে পরের দিন ভালোভাবে ধুয়ে আঠালো ভাবগুলো ফেলে দিয়ে কাটতে যাবেন, দেখবেন খুব সহজ হয়ে যাবে। এই পদ্ধতিটা যদি আপনারা করে থাকেন, খুব সহজ হয়ে যাবে। আপনারা করে দেখেন। আর কার কার কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি এভাবে মাছ কাটি, শিং মাছগুলো, ট্যাংরা মাছগুলো, কাঁটাওয়ালা মাছগুলো একদম খুব সহজ হয়ে যায়। দেখেন, খুব সহজে। আর কার কার কাছে পছন্দ হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।